আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা সাধারণত শব্দার্থ মুখস্থ করতে পারি না, শব্দার্থ মনে রাখতে পারি না। ইংরেজি শব্দার্থ মুখস্থ করা আমাদের জন্য অনেক কঠিন মনে হয়। আমি আপনাকে বলছি, আপনি লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য রুট। আপনি রুট ওয়ার্ড চিনেন, তারপর আপনি চিনতে পারবেন। দেখেন, আমি সবগুলো জায়গায় একটা জিনিস করেছি, একুয়া 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 একুয়া। এখন কথা হলো, একুয়া থাকলেই আমরা ডিরেক্টলি বুঝবো পানি অর্থ দেয়। কি অর্থ দেয়? পানি অর্থ দেয়। বাংলায় যেটাকে পানি বলে, ইংরেজিতে এটাকে ওয়াটার বলে। এখন কথা হলো, এই একুয়া শব্দটির আরেকটি নাম হলো ওয়াটার। এখন একুয়াটিক, তার মানে এই দেখেন, একুয়া শব্দের এই পর্যন্ত আপনি যেটা পাচ্ছেন, এটা সাধারণত এখানে আমি বলতে পারি এটা মূলত দিস দ্য রুট, দিস দ্য মেইন পার্ট অফ দিস ওয়ার্ড। তার মানে এই জিনিসটা হলো শব্দের মূল অংশ। এরপরে টিক, তার মানে একুয়াটিক মানে মূলত জলজ অর্থ দেয়। এখন আপনি বাংলা ব্যাকরণের হিসেবে যদি জলজ বলতে, আবার বাংলা ব্যাকরণের সেই সমাসের দিকে নিয়ে গিয়ে বলেন যে জলে জন্মে যা পদ্ম ফুল, এইভাবে এই বিশ্লেষণটা এখানে দরকার হচ্ছে না। কিন্তু ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষা এইভাবে মেলানো হয়নি। বাংলা ভাষাটা রূপক শব্দ হিসেবে ব্যবহার হয়েছে, ইংরেজি ভাষায় ব্যবহার হয়নি। একুরিয়াম বললে সাধারণত আমরা একুরিয়াম বললে আমরা বুঝি আমাদের বাসায় যে একুরিয়ামটা আছে, যে একুরিয়ামের মধ্যে আপনি সুন্দর করে পানি রাখছেন, কিংবা একটি সুন্দর ঘর করেছেন ছোট্ট করে, সেই ঘরের মধ্যে আপনি মাছ রাখছেন, এটাকে মূলত একুরিয়াম বলে। মজার ব্যাপার হলো, একুরিয়াম শব্দটি বললে আপনার মাথায় যে জিনিসটি ভিজুয়ালাইজড হয়, এই জিনিসটার সাথে মূলত একুয়া থাকার কারণে এটার সাথে পানির সম্পর্ক জলের সম্পর্ক। ঠিক তেমনি একুয়াফায়ার, কথা বলতে একুয়াফায়ার মানে কি? একুয়াফায়ার এটার কথা আমিও জানি না, ধরেন কথার কথা আমিও জানি না, কিন্তু আপনি জানেন না। কিন্তু একুয়া আমাকে বলছে পানি অর্থ দেয়। কিন্তু অভিধান আমাকে যে কথাটা বলছে, এই অভিধান আমাকে বলছে মূলত এখানে অভিধান আমাকে বলছে একুয়াফায়ার মানে ভূগর্ভস্থ জলাধার। এখন আসি একুয়ারে। এখন একুয়া মানে পানি, এটা আপনি এখনো বুঝে গেছেন, একুয়া মানে পানি। তার মানে জল পেয়েছি, এখানে জল পেয়েছি, এই একুরিয়ামের ভিজুয়ালাইজ করে আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। একুরিয়াম শব্দটি, এই একু মানে হলো পানি। মূলত এই শব্দটি শিল্পের সাথে, চারুকলার সাথে সম্পৃক্ত, যেখানে একুরিয়াম দ্বারা শব্দটি দ্বারা সাধারণত বোঝানো হয় যে জল রঙে আঁকা কোনো ছবি। জল রঙে, তার মানে আপনি দেখেন একুয়াটিক, একুরিয়াম, একুয়াফায়ার কিংবা একুরিয়াল শব্দগুলো আপনি ইজিলি বুঝে গেছেন। একুয়া থাকলে পানি অর্থ দেয়। দেখেন, আমি আপনাকে যে কথাটা বলছি, একুয়া থাকলেই পানি অর্থ দিবে। এখন এটা প্রমাণের বিষয়। সাধারণত একুয়া থাকলেই পানি অর্থ দিবে, এটা পেয়েছি। এখন কথা হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাক? ডাক থাকলে, যেমন একটা শব্দ আছে অ্যাবডাক্ট, মানে অপহরণ করা, তাহলে একুয়াডাক্ট অর্থ, এটা একটা মিলের বিষয়। মূলত আপনি সাধারণত বুঝবেন, ডাক থাকলে নল অর্থ দেয়, ডাক থাকলে কি অর্থ দেয়? নল অর্থ দেয়, পাইপ অর্থ দেয়। এখন কথা হলো, তাহলে একুয়াডাক্ট মানে তাহলে নিশ্চয়ই পানির নল। এখন অ্যাবডাক্ট শব্দটার সাথে মিল কোথায়? ওইটার জন্য ডাক নিয়ে ডি সিরিয়ালে যখন ভিডিও বানানো শুরু করবো, সেখানে ডাক্টের বিশ্লেষণ, সেখানে অ্যাবডাক্টের বিশ্লেষণ দিবে। আমরা সেই পানির নল বুঝবেন। এটা আরেকটা জিনিস বলা হয়, তারপর কৃত্রিম খাল। এখন আসি একুয়া প্লেন। একুয়া মানে আপনি বুঝে গেছেন পানি। প্লেন, আপনি এরোপ্লেনের কথা বলছেন। এরোপ্লেন মানে হলো বিমান। ডিরেক্টলি আপনি সহজে চিন্তা করে দেখেন, এরোপ্লেন মানে কি? বিমান। সুতরাং তাহলে প্লেন মানে যদি বিমান হয়, পানিতে যে বিমান চলে, এই বিমানকে বলছে একুয়া প্লেন। অর্থাৎ সাধারণত আপনি নৌকাকে বুঝতে পারেন, আপনি ওয়াটার রাফটিং এর কথা বলতে পারেন। কারণ এখন বাদ আছে একুয়া কালচার। এখন একুয়া কালচার মানে কাউচ থেকে, কাউচ সাধারণত এই শব্দটির সাথে চাষের সম্পর্ক। চাষ কিভাবে? আপনি যদি বলেন একুয়া কালচার, তার মানে চাষ থেকে কিভাবে চাষ হয়? কালচার শব্দটি আপনি সভ্যতাকে লালন করেন, সংস্কৃতিকে ধারণ করেন, এটা হলো চাষ। এখন আমি কেন একুয়া শব্দটির সাথে চাষের সম্পর্ক আনছি? পানিতে চাষ করে, যেটা পানিতে কি চাষ হয়? মাছ চাষ হয়। কারণ পানিতে যে চাষটা করা হয় সেটাকে বলে একুয়া কালচার। ঠিক তেমনি আপনি মাছ চাষের যে অন্য কোনো চাষের কথা বলতে পারেন। অর্থাৎ একুয়া থাকলে পানি অর্থ দিয়ে, এখান থেকে আপনি একুয়াটিক, একুয়াডাক্ট, একুয়া প্লেন কিংবা একুয়া কালচার, কিংবা আপনাকে আরো কিছু শব্দ বলেছেন, এরকম আরো অনেক শব্দ হতে পারে। সুতরাং একুয়া থাকলে পানি অর্থ।